তুমি হয়তো আজও অপেক্ষা করো একটা টেক্সটের জন্য, হয়তো কারো একটা কলের জন্য। একটা মানুষ যে একসময় ছিল তোমার সব কিছু, কিন্তু আজকে নেই। তোমার ভিতরটা খালি, কিন্তু প্রশ্ন একটাই, ভালোবাসা কি একবারই হয়? আর যদি সেই শেষ হয়, তাহলে আমি এখন কি করব? আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। তুমি আর আমি একেবারে বন্ধুর মতো করে মনের গভীর থেকে কথা বলবো। এক, প্রথম ভালোবাসা হারানোর পর কেন এত কষ্ট হয়? প্রথম ভালোবাসা হলো তোমার জীবনের প্রথম স্বপ্ন। তুমি তখন জানো না কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। তুমি পুরোটা দিয়ে ভালোবেসে ফেলো, না বুঝেই ফিউচার ইমাজিন করে ফেলো। তাই যখন সেটা ভেঙে যায়, তোমার ভিতরের সেই ইনোসেন্ট ভার্সনটা যেন এক ধাক্কায় মারা যায়। তাই এটা কষ্টের না হয়ে যায় কোথায়? তুমি ভাবো আর কখনো এমন করে কাউকে ভালোবাসা যাবে না। তোমার বিশ্বাসটাই ভেঙে যায়। তুমি শুধু একটা মানুষ হারাও না, নিজেকেও হারিয়ে ফেলো। দুই, ভালোবাসা কি একবারই হয়? এই প্রশ্ন আসেই কেন? কারণ তুমি কম্পেয়ার করো। তুমি আগের মানুষের মতো কানেকশন এখন খুঁজে পাও না। প্রথম ভালোবাসার অনুভূতিগুলো র ছিল, পিওর ছিল, ইন্টেন্স ছিল। তুমি এখন হয়তো প্র্যাকটিক্যাল হয়ে গেছো, সাবধানী হয়ে গেছো, তাই নতুন কাউকে অনুভব করলেও সেটা ইন্টেন্স মনে হয় না। তাই মন বলে ভালোবাসা তো আগেই শেষ, এই ফিলিংস আর আসবে না। এটাই বুঝেছিল আমার ভাগ্য। তিন, কিন্তু বাস্তব সত্যি কি জানো? ভালোবাসা একবারই হয়, এটা পুরোপুরি ভুল। ভালোবাসা বারবার হতে পারে, তবে হ্যাঁ, ভালোবাসার ধরন বদলায়। তুমি যেমন বদলাও, তোমার প্রেমের গভীরতাও বদলায়। প্রথম প্রেম হয়তো ছিল তোমার অনুভব শেখার স্কুল। দ্বিতীয় প্রেম হয় যখন তুমি জানো কিভাবে ভালোবাসতে হয়। তৃতীয় প্রেম হয় যখন তুমি জানো কিভাবে ভালো রাখতে হয়। তুমি যত বেশি নিজেকে বুঝবে, তত বেশি তুমি ভালোবাসতে শিখবে, এবং তখন তুমি দেখবে আগের থেকে গভীর প্রেমও সম্ভব। চার, এবার হয়তো তুমি বলবে, তাহলে আমি এতদিন কাঁদলাম কেন? কারণ তুমি নিজের জীবনের মানে ভুলে গিয়েছিলে। তুমি কাউকে এত বেশি জায়গা দিয়েছিলে, সে চলে যাওয়ার পর তুমি পুরোপুরি ফাঁকা হয়ে গেছো। কিন্তু শোনো, ভালোবাসা কখনো একজন মানুষের উপর নির্ভর করে না। ভালোবাসা হলো তোমার ভিতরে থাকা সেই অনুভব, যা দিয়ে তুমি কাউকে অ্যাকসেপ্ট করো, কেয়ার করো, গিফট করো। তুমি সেই ক্ষমতাটা এখনো রাখো। তুমি এখনো একজন প্রেমিক বা একজন প্রেমিকা হতে পারো। পাঁচ, এবারে মনে হতে পারে, কিন্তু যাকে পেয়েছিলাম সেই তো আমার সোলমেট ছিল। তুমি এটা কিভাবে বুঝলে? একটা কথা মাথায় রাখো, সোলমেট বলে কিছু না থাকলেও সোলমেট হয়ে ওঠা যায়। এটা কোনো ডিভাইন ম্যাজিক না, এটা হলো দুজন মানুষের মধ্যে তৈরি হওয়া আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ, গ্রোথ। তুমি আগের প্রেমে অনেক কিছু শিখেছো। তুমি হয়তো ভুল করেছো, হয়তো খুব বেশি দিয়েছো, কিন্তু এবার তুমি জানো ভালোবাসার মানে স্যাক্রিফাইস না, ভালোবাসার মানে ব্যালেন্স। ছয়, ভালোবাসা কি আবার আসবে? উত্তরটা একটাই, হ্যাঁ, যদি তুমি নিজের কাছে ফিরে আসো। যখন তুমি নিজের অর্থ বুঝবে, যখন তুমি নিজেকে ভালোবাসবে, তখন ইউনিভার্স এমন কাউকে তোমার পথে পাঠাবে যে তোমার জন্য তৈরি। তুমি এখন যেটা ভাবো, আমি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে সেই কেউ তোমার কাছে এসে প্রমাণ করবে তুমি আবার বিশ্বাস করতে পারো, আবার ভালোবাসতে পারো। সাত, ভালোবাসা থেকে শিক্ষা, ভালোবাসা থেকে উন্নতি, এটাও সম্ভব। তুমি আগের মানুষটাকে মাফ করো, নিজেকেও মাফ করো। ভালোবাসা যদি সত্যিই ছিল, তাহলে সে তোমাকে ভালো মানুষ বানাতে সাহায্য করেছে, এবং যদি সে তোমাকে ভেঙে দিয়ে চলে যায়, তবুও সে তোমার জীবনের একটা দরজা খুলে দিয়েছে, যেখানে তুমি আজ দাঁড়িয়ে বলছো আমার সামনে আরো অনেক সম্ভাবনা আছে। আট, হার্ট ব্রেক মানে জীবনই শেষ, এটা বিশ্বাস করার দিন শেষ। আজ থেকে তুমি নিজের কদর বুঝবে। তুমি জানবে তুমি কি দিতে পারো, তুমি জানবে তুমি কি ডিজার্ভ করো। তুমি যখন নিজের স্ট্যান্ডার্ড সেট করবে, নিজের বাউন্ডারি তৈরি করবে, নিজের হিলিং কমপ্লিট করবে, তুমি তখন এমন একজন হয়ে উঠবে যার সঙ্গে প্রেম মানে শান্তি, শক্তি আর ভবিষ্যৎ। তুমি যদি এখনো কষ্টে থাকো, তাহলে আমি একটাই কথা বলবো, তুমি হারাওনি, তুমি তৈরি হচ্ছ। তোমার ভবিষ্যতের ভালোবাসা তোমার পুরনো কষ্টের চাইতেও বেশি সুন্দর হবে। এটা এখনই হয়তো বোঝা যাবে না, কিন্তু তুমি ধীরে ধীরে নিজের ভেতরের আলো দেখতে শিখবে। তুমি একদিন তাকিয়েও বুঝতে পারবে না কিভাবে এতটা কষ্ট থেকে এতটা শক্তি পেলে। তুমি আগের থেকেও সুন্দরভাবে ভালোবাসতে পারবে, আর সেই ভালোবাসা একবার নয়, অনেকবারও হতে পারে। আর আমি জানি তুমি পারবে।